করলা কিভাবে ভাজি করতে হয় এটা জানে না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি। এতে করে করলা ভাজিটা ঝরঝরা হয়, তিতা কম লাগে এবং খেতে বেশ মজা হয়। আমি এখানে একটা করলা আর একটা আলু খুবই পাতলা করে কেটে তারপরে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে গরম করে ধুয়ে রাখা করলা আর আলু কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া। হাই হিটে অনবরত নেড়ে চেড়ে 50% কুক হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। করলা ভাজিতে আলুর কম্বিনেশন আমার ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রান্নার এই পর্যায়ে এসে এখন আমি অ্যাড করে দিচ্ছি মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি। এটাই হলো আসল চমক। রান্নার শুরুতে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি দেই নাই। তার কারণ হলো করলাটা ভাজা শেষ হতে হতে পেঁয়াজগুলো একদম বেরেস্তা হয়ে যেত আর মরিচগুলো একদম মচমচা হয়ে যেত। কাঁচামরিচ আর পেঁয়াজের কোনো ফ্লেভার আসতো না। পেঁয়াজ কুচি অ্যাড করার পর 3-4 মিনিট হাই হিটে অনবরত নেড়েচেড়ে রান্না করার পর দেখবেন যে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবকিছু একদম ঝরঝরে হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন ঘড়ি ধরে 1 মিনিট নেড়েচেড়ে করলা ভাজিটা এভাবে কড়াইয়ের এক সাইডে চেপে চেপে তেলটা ঝরিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নেব। যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য একটা ফ্রি অ্যাডভাইস হলো, এই রান্নাতে তেলটা বেশি ব্যবহার করতে হবে। আমার ভিডিও এবং রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন আর একটা শেয়ার করে